যখন 2019-এ আরেকটা তালা ছিল দুখানা তালা। তো এই যে তালা ওটা ওই যে ক্লব সেভেল দেখছো ওইটা ওই মানে যেটা নতুন বানিয়েছে ওখানে লাগানো ছিল। আচ্ছা। এইরকম তালা কিন্তু ওটা বাইরের দেশের তালা দুটোই। তো তালা ওরা নিজে চুরি করে বিক্রি করেছিল, কি করেছিল ওরা জানে যারা। তো এই ব্যাপারে তো চলছে যে মানে কারা চুরি করেছিল, কিভাবে বিক্রি করেছিল। এই ব্যাপারটা কি কেস করেছো মানে এরকম? আমি না করলেও কিন্তু যার জিনিস সে তো ছাড়বে না, সে তো কেস করেছে না। থানায় কোর্টে কেস করেছে, তালা চুরি করেছে। অনেক আগেও লেখা ছিল, এখনো রয়েছে তোমার গিয়ে ওই সমস্ত ব্যাপারে তালা চুরির কেস। কেন যারা তালা চুরি করার কেস, কেন অনেক লোকদের মুখে শুনি যারা নাকি আসে ওই তারা বলে না কেউ মানে চুল ছেঁড়া, কেউ হয়তো বলে চুল ছেড়বে, বেলুন এইসব আছে। তার মধ্যে যে অনেকে আছে যারা বলে যে তালা বেচেন, তালা বাইরের তালা বেচবেন, মানে জিনিস আছে কি মানে জিজ্ঞেস করে না, বাইরের তালা বেচবেন, বাইরের টর্চ লাইট বেচবেন, বাইরের লাইটার বেচবেন, এরম করে কথাগুলো বলে। আমি কথাগুলো শুনি আর ভাবি উনি আসলে কি বলতে যাচ্ছে। তো তার মানে এগুলো তালাশি হচ্ছে। তো যেখানে গিয়ে বলে, যাদের সামনে গিয়ে বলে, তাহলে তাদেরকে ডাউট করেই বলছে কথা। দেখো আঘাত করা আছে না? হ্যাঁ, তালাটা আঘাত করা আছে। এটা খুব মজবুত তালা, কিন্তু তথাপি এখানে আঘাত করেছে। আবার এইটা এখানে আরেকটা দেখো বিষয় দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো এই দেখো এই কড়িটাকে কিভাবে ভেঙেছিল চিন্তা করো। এই কড়িটা দেখো কিভাবে ভেঙেছে না। এটা মানে কি, এটা মানে মনে হয় কিছু দিয়ে ওই যে বলে ছেনি মেনি দিয়ে বোধ হয় না। যত সময় যে চড়ার মতো থাকে না, যেটা দিয়ে ছেনি ধরনের, সেই স্ক্রু ড্রাইভার ভাবে না ছেনি যেটা দিয়ে। তা তুমি দেখো এটা সুন্দর ছিল, এটা বুঝতে পারছি। সেই জিনিসটাকে এইভাবে এগুলো তাহলে বলো এগুলো তো আমি নিশ্চয়ই এগুলো করিনি। না, এগুলো কত বড় মাথায় বুদ্ধি ওইসব মানুষদের যারা এইরকম ক্ষতি করেছিল। তারপরে কোন জায়গায় মানে বলবো তোমায় যে দেখ মানে কত ক্ষতি করো জিনিস ঘটিয়েছিল না। এই জানলা তো ফাটানো জানলা, ওই জানলা ফাটিয়েছিল বুঝলে, জানলার পেছন থেকে ওই সব ধুমধাম আওয়াজ করে ফাটিয়ে ফেলেছে। কিন্তু এই সমস্ত জায়গাগুলো যত সম্ভব বলা যায় না, কেন ওগুলো তো ওই অবস্থা না, দেখছি না ও বেশি গ্যারান্টি না। আমি এটা তো বাঁধা আছে তাই জন্যে, না তো এটা মানে জোরে ধাক্কা মারলেই ভেঙে যেত। শুধু এটা বাঁধা আছে তাই ভেঙে ফেলেছে, মানে এটা ইচ্ছাকৃত। আর যে বিদেশের যে তালাটা ছিল ওটা কোথায় ছিল? বিদেশে তার দরজায়, আর একটা ওই যে আচ্ছা মানে ওইটা না দেখলে তোমাকে কথা বলা যেত না। বিদেশি তালা যে ওর ডিজাইনটা, ওইটা না দেখলে ওইখান থেকে ওই তালাটা লক করা ছিল, ওটাকে মানে খুলে নিয়ে গিয়ে বিক্রি করেছিল। তালাটা যে বিদেশি ওই তালাটা বিক্রি করেছিল যারা বা নিয়ে গেছিল ও, তারপরে কিন্তু ওই ছোট তালা ওটা কিন্তু নতুন একদম নতুন। এই যে তালা দিয়েছিল না, এই তালা একদম নতুন তালা, কিন্তু এই তালাটা এইরকম ব্যবহার তো করা হয় না। তারপরে হয়তো বা জলের ঝাপটাতে, তাই না, কেন বৃষ্টি যখন হয় হয়তো বা জলের ঝাপটাতে, কিন্তু অতদূর তো ওই তালাতে তো জল পড়ে না। কিন্তু এখন যদি কোনো কারণবশত, তাই না, আমি তো আর ওটা খুলি না, জানি না আমি এ ব্যাপারে। মানে অত্যাচারটা কি ধরনের চিন্তা করে মানে কিভাবে কোথায় পৌঁছেছিল, মানে কিভাবে একটা সম্মানীয় ব্যক্তিকে, মানুষকে কিভাবে দলিত করেছিল, তাই না। এটা তো তাই মানে। তারপরে আলমারিটা, যেমন ওটা আলমারিটা কোনোই কাজের না, নিচের অংশটা প্রচন্ড, পায়ের অংশ যেটা নিচে প্রচন্ড ভাবে খারাপ, কিন্তু এই যে পার্ট, এই যেটাকে এটা তো খুলেছে টোটালি, এটাকে মানে চার দিয়ে ভেঙেছে। আমার মনে হয় যে ব্যক্তি ওই এই যে দেখো এখন এটা আলমারি খুলে দেখবে না, খালি এই পাটটা মানে আলমারি খুলে মানে দেখতে হবে না, মানে এরকম ঘটনাটা ঘটিয়েছে যে আলমারি খুলবে না, অথচ এই দিকে চার দিয়ে ভেঙে ফেলবে। আর তাই তো করেছে বলো চেষ্টাটা। তোমাকে দেখি এটা খুলে যাবে কি না, এটা খুলে যাবে, দেখো এটা হয় না, খুলে যাবে না বলেই তো এই পাশটা ফাটিয়েছে। আচ্ছা, না মনে হয় খোলা যাবে না, লক আছে এটা, তারপরে খুলতে পারিনি বলে। চাবিটা কোথায় আছে তা আমি জানি না, আমি এটা মাসি ব্যবহার করতে আচ্ছা ঘরে ছিল, ওই ঘরে, কিন্তু ওই 2019-এ ওই আলমারি আসার পরে ওই আলমারিটা ওইখানে রাখা হয়, আর এই আলমারিটাকে বারান্দা বার করেছে। কিন্তু আলমারিটার পায়ে মানে ওই যে নিচে যে পা, ওই অংশ খুবই খারাপ, ভালো না।
কিন্তু এই আলমারিটা মানে এইরকম ছিল না, এটা কেউ ফাটিয়ে ফাঁক করেছে, অবশ্যই, দেখেছো? অবশ্যই। এই পাশেরটা, হুম। তাতে ওরা বুঝতে পেরেছে যে এটা লক খুলতে পারবে না, হয়তো বা লক খুলতে পারবে না বলে, কারণ এটা যদি লক না থাকতো এটা কেন ফাটাবে, তাই না? তার মানে এটা লক করা আছে বলে এটাকে সাইড থেকে ফাটিয়ে এই যা আছে এর মধ্যে দেখতে চেয়েছে বা নিয়ে যেতে চেয়েছে, তাই না? আমি তো এখানে এই যে হাত দিতাম, এটা মাসি ব্যবহার করতো, হুম হুম। আমি কখনো এতে হাত দিতাম না, খুলতাম না কোনো সময়, খুলিও নি আজ পর্যন্ত, আর চাবিও তার কাছে থাকতো। এই আলমারিতে যখন আমার সামনে কিছু রাখলো সেইটুকুনি মুহূর্ত দেখেছি, মানে যখন ওই ঘরে ছিল, ওই রুমে যখন এই আলমারিটা ছিল সেই মুহূর্তটা দেখতাম কি রাখছে, তার কি কাপড় চোপড়, তখন দেখেছি। কিন্তু তারপরে আমি এই আলমারিতে কোনোদিন আমি নিজে থেকে কখনো খুলিনি যে সে চলে গেছে তারপরে এই আমি আলমারি খুলেছি, তা না। কারণ আমার কাছে তার চাবিও থাকতো না, আর আমার ইচ্ছেও করতো না যে আমি আলমারিটা খুলি, আর ইচ্ছা হয়তো সেই ইচ্ছাও জাগতো না। তাহলে তুমি বলো, মানে তার মানে এই বাড়িটা ওরা ফাটিয়েছিল ওইভাবেই সব। দেখো এই সাইডে এইগুলো ফাটানো, দেখো এইগুলো সব ফাটানো, এইগুলো ফাটানো। তারপরে এই মানে এইদিকে কোন একটা জায়গা দেখলাম যে খুবই মারাত্মকভাবে ফাটিয়েছে, ওই পেছনে না, হুম, হুম। ওই যে পেছনে এ পাশেও ফাটানো আছে। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ওই নিচে ওইখানে ওটা তো দেখলাম। ওরকম ফাটিয়েছে। আরেকটা জায়গায় দেখবে এইখানটা, এখানে এই জায়গাটা তোমাকে বসে দেখো, এটাও ফাটা, দেখো মানে গ্রিল থেকে জয়েন্ট খুলে ফেলার জন্য চেষ্টা করেছে না, হুম, হুম। অথবা নিজে থেকে ফেটেছে, জানি না কি ব্যাপার, কিন্তু এই অংশটা এখানেও ফাটা। তাই জন্য আমি ভাইকে বলেছিলাম ফোন করে যে ভাই তুই কমসে কম, তখন তো এইগুলো তো সব ফাটা, হুম। তো এখানে তো নতুন গ্রিল মানে সেট করা খুবই কঠিন। অবশ্যই। তো কিন্তু তবুও আমি ভাবলাম যে যদি সম্ভব হয় মানে এখান থেকে একটা বাঁশ চালা করে, বাঁশ ওই যেমন পড়ে আছে ওরকম কিছু বাঁশ দিয়ে একটু সাপোর্ট করে, তখন প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ তাই জন্য বলছি বলি নভেম্বর মাসের পরে বলে ডিসেম্বরে এত নভেম্বরে ভাইয়ের সঙ্গে কথা হলো, ভাই বললাম হ্যাঁ আসবে, এসেছিল কিন্তু এসে কাজটা হয়তো কমপ্লিট করতে পারিনি, হয়তো কি পারিনি, মানে জানলার অবস্থা বলেছিলাম ভাইকে, এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো গ্রিলটা যেভাবে ভাঙা ভেঙেছে, এই গ্রিলটা তো দিনের পর দিন আর মানে ওর শেষই হচ্ছে না, ভেঙে যাচ্ছে গ্রিল। তো যদি এই ভেতর দিয়ে একটা কোনো গ্রিলের ব্যবস্থা করতে পারতো তাহলে কিছু হয়তো আরও কিছু মাস বা বছর না চলতো। এই বুদ্ধিটা এরকম ভেবেছিলাম কিন্তু হলো না, সে মানে জানি না মানে গ্রিলের ব্যাপারে আর কি হবে, কিন্তু গ্রিলটা যদি এখানে সেট করতে পারতো তাহলে এটা যদি বা ভেঙে যেত একটা সেফটি থাকতো। হ্যাঁ একটা কিন্তু সেটা সেই বুদ্ধিটা মানে ভাইকে দিয়ে কাজটা তখন সম্ভব হয়নি, মানে কি চেষ্টা করেছে সে কিন্তু এসে পারিনি।